যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পোড়াটার তার গুলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা জমবে ধুলা তান পোড়াটার তার গুলায়। ফুলের বাগান ঘন ঘাসে পড়বে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘিরে ধারগুলায়। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে। কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় সকল খেলায় করবে খেলায় এই আমি, আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা, আর আমি হচ্ছি সঙ্গীতা। তো অলরেডি আমি অনেকক্ষণ আগেই আজকের ব্লগটা শুরু করে দিয়েছি, আর এতক্ষণে হয়তো তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকের ব্লগটাতে আমি কি শেয়ার করছি বা কি দেখাচ্ছি। আসলে সত্যি কথা বলতে আজকের ব্লগটা আমি কিভাবে প্রেজেন্ট করব বা কিভাবে এডিট করব একেবারেই বুঝতে পারছিলাম না। এমনকি সেদিনকে আমি ক্যামেরার সামনে ঠিক ভালো করে ইন্ট্রোটাও দিইনি বা দিতে পারিনি, তোমরা হয়তো বুঝতেই পারছো। তো সেদিনকে আসলে আমার একটু কিন্তু বোধ লাগছিল যে আমি কি আজকে সারাদিনটা ভিডিও শ্যুট করব, এমনকি ঠিকঠাকভাবে সারাদিনটা ভালো করে ক্যাপচারও করিনি। ওই খাপচা নিয়ে সব মিলিয়ে একটা জাস্ট সারাদিনটা জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তাও ভাবছিলাম যে আজকের ভিডিওটা কি পোস্ট করব, অনেক দিন ধরে কিন্তু আমার এই ফোনে পড়েছিল, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না বা মনে হচ্ছিল না বা ইচ্ছে হচ্ছিল না। তারপরে মনে হলো যে ঠিক আছে,
আজকের দিনটা নয় শেয়ারই করলাম। আসলে মানুষ হয়তো ভাবতে পারে যে শ্রাদ্ধ বাড়িতে কিভাবে এরকম ভিডিও করছি বা আমি সারাদিনটা কীভাবে এইভাবে কি আর ব্লগ করা যায়, এই নিয়ে তো অনেক অনেক ব্লগ দেখেছি। কাজেই আমি ঠিক মন থেকে মানে ঠিক রেডি ছিলাম না যে কিভাবে জিনিসটাকে আমি প্রেজেন্ট করব, এই নিয়ে একটা দোনামোনা ছিল বলেই অনেকটা লেট হয়ে গেল আজকের ভিডিওটা পোস্ট করতে। যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাই অনেক কিছু সাত পাঁচ ভেবেই কিন্তু সবটা রেডি করতে হবে এবং সেই রকম সবটা তৈরি করেই কিন্তু আমার দিনটা শেয়ার করতে পারবো। কারণ আমি কি করছি না করছি সব কিছু ডিটেলে তো সবটা শেয়ার করা যায় না। যেরকম হচ্ছে দাদু যেদিনকে মারা গেছিলেন সেদিনকে কিন্তু আমি এতটুকু ফোন বার করিনি, এমনকি মনেও ছিল না যে দাদুর মৃত্যু যাত্রাটা আমি ক্যাপচার করব বা এরকম মানে মন মানসিকতা আমার ছিল একেবারেই নয়। শ্রাদ্ধ অনুষ্ঠানের উপলক্ষে আমাদের বাড়িতে অনেক অনেক গেস্ট আসে, তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চা কাচ্চা সবাই মিলে কিন্তু খুব আনন্দ করছে, মজা করছে। বাচ্চারা আর কি বোঝে, তো তাদেরকে দেখে যখন আমাদের মনটা একটু ভালো হয়েছে তখন আমি একটু একটু করে ভিডিও শ্যুটটা করি। আর বাড়িতে যখন এরকম একটা ঘটনা ঘটে, একজন যখন বিয়োগ হয়ে যায় সংসারে, তখন অটোমেটিক্যালি কিন্তু মনটা অনেকটা খারাপ হয়ে যায়। কিন্তু তাও দেখি আমি সোশ্যাল মিডিয়া সুন্দরভাবে কি সুন্দর প্রেজেন্ট করে প্রত্যেকটা সময় ক্ষণ একদম মিলিয়ে মিলিয়ে মানুষেরা নিজেদের জীবনের সবটুকু সোশ্যাল মিডিয়ায় একেবারে উজাড় করে দেয়। আমি হয়তো পারলাম না, আমি একটু অন্যরকমভাবে দিনটা শেয়ার করলাম। আমাদের বাড়ির ছোট ছোট ছানাগুলো যখন আনন্দ করছিল, মজা করছিল, তাদের সময়গুলো আমি একটু একটু করে ক্যাপচার করে সব মিলিয়ে একটা আজকের দিনটা শেয়ার করলাম। আমি এতটাই অভাগা বা আমরা এতটাই অভাগা যে কি বলবো। প্রথমে যে দাদুর ঘটনাটা ঘটে, তো সেই দিনটা শেয়ার করব বা ভিডিও এডিট করব এই নিয়ে চিন্তাভাবনা করতে করতেই আমরা আমাদের পরিবারে আরও একজনকে হারিয়ে ফেলি। মানে পরপর আমাদের পরিবারের দুজনকে আমরা হারিয়ে ফেলি, প্রথমে দাদু তারপরেই দিদা। তো একটা পরিবারের মধ্যে যখন এত বড় বড় ঘটনা দুটো ঘটে, তো তখন আর কি বলার থাকে। আর এরকম ব্লগে বা এই শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্লগে আমি কত কি বলবো বা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কি দেব, এই নিয়ে আমি ভাবছিলাম। তারপরে আমি চেষ্টা করলাম নিজে থেকে কিছু করার। আসলে দাদু এবং দিদা ওনাদের দুজনার শ্রাদ্ধ অনুষ্ঠানের শেষ কাজের দিনটা একটু তুলে ধরার চেষ্টা করেছি। তো আমি চাইনি পার্টিকুলার এক একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। ভাবলাম যে যখন একসঙ্গেই হয়ে গেল আর একসঙ্গে যখন এডিট করতে বসেছি, তো একসঙ্গেই তোমাদেরকে দুটো দিন আলাদা আলাদা করে আর শেয়ার করব না, একসঙ্গেই আমি দেখাবো বা কি হয়েছিল বা সেদিনটাতে কি করেছিলাম আমরা। তো যাই হোক, আবারও একটা নতুন চেষ্টা করছি, জানি না তোমরা একটু কমেন্ট করে জানিও। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আব ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথে ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের ওই মনটারে আমার ভিতর বাহিরে,
অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে। অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। থ্যাংক ইউ। দাদুর শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজটা করা হয়েছিল মাসিয়ার বাড়িতে। তো সেখানে শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ সারা হয়, কিন্তু দিদার জন্য ঠিক করা হলো যে আমার যে গুরুদেব শ্রী শ্রী কৈবল্যনাথ, তো গুরুদেবের আশ্রমে দিদার শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ করা হবে। তো তাই আমরা এই আর কি মন্দিরে এসেছি। তো মন্দিরে এই ছাদের উপরে আর কি মানে আমাদের গুরুদেবের যে মন্দির, সেই মন্দিরের ছাদের উপরে এই দিদার আর কি শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ হচ্ছে। তো আমরা সবাই এসেছি। এখানে বেশ খুব সুন্দর ভালো ব্যবস্থা রয়েছে। এখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, আমাদের কিছুই নিয়ে আসতে হয়নি, শুধু টাকা ধরে মানে মূল্য ধরে দিয়ে দিতে হয়। আর এখানে 40টা লোকের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে, সব শুদ্ধ ধরেই আর কি। তো আমাদের এখানে শ্রাদ্ধ অনুষ্ঠানের খাওয়ার জন্য এখানে ওনারা মেনু দিয়েছিলেন আর কি আমাদেরকে। পোলাও, আলুর দম, পনিরের একটা রেসিপি ছিল, এছাড়া চাটনি, পাঁপড়, মিষ্টি, তো এইসব ছিল। তাছাড়াও একদিন বাড়িতে গিয়ে গীতা পাঠ এবং আরেক দিন হচ্ছে কীর্তন দেওয়া হবে। তো সব মিলিয়ে আমাদের এই গুরুদেবের আশ্রম থেকেই আর কি সব কিছু ঠিকঠাক করা হয়। মাসিয়া বললো যে আমি আর বাড়িতে করতে পারছি না, একা আমি আর দায়িত্ব নিতে পারছি না। তো যাই হোক, মাসিয়ার উপরে যারা রয়েছেন তারা সবাই মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তো আমার বেশ ভালোই লাগে, আমার গুরুদেবের আশ্রমে যখন এই একটা কাজ হয় তো তখন মনেই হলো যে গুরুদেবের এটা হয়তো ইচ্ছে ছিল। তো আমি এই আর কি চারিদিকটা ঘুরে দেখছিলাম। তো এখানে গুরুদেবের অনেক পুরনো নতুন মানে বিভিন্ন রকমের আর কি বয়সের ছবি আমি দেখতে পাচ্ছিলাম। তো তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে আর কি একজন আমাদেরকে বলে দিচ্ছিল যেটা হচ্ছে গুরুদেবের কোন ছবি, কি ছবি, এই আর কি। ওই মন্দির কখন খুলবে তাহলে আমরা একটু দেখতে পারি। এখন 4টের সময়। তো হ্যাঁ, আমি তাই দেখছি। তো শেষ বয়সে ঠাকুরের এই রূপটা আমি দেখিনি ছবি, নাই না? আচ্ছা, না যাদবপুরে অনেক আছে আমি দেখেছি। আচ্ছা আচ্ছা, ও বাহ, তৈরি করেছে আজকে দাম করার ক্ষমতা যে মামা মাইশো এদিকে ওই দেখো মানে আপনি আর কি করে দিয়েছেন, বলতে চাইছেন না? হ্যাঁ, ঠাকুরের সম্পত্তি আমরা আছি এই। আচ্ছা আচ্ছা, বাহ, ভালো কাজ করেছেন। কেউ তো করতে পারে না, মানুষ 10 টাকাও দিতে পারে না। এসো মামা, যখন মশা ধরছে। তুলসী ছেলেরা। আমরা অনেক সকাল সকাল এসেছি, আর এটা হচ্ছে বারাসাতের রাম ঠাকুরের আশ্রম। তো এখানে দিদার শ্রাদ্ধানুষ্ঠানের কাজকর্ম মিটেছে। তো মাসিয়া তো অনেক সকাল সকাল এসেই কাজে হাত দিয়ে দিয়েছে। তারপরে খাওয়া দাওয়া সবার মিটমাট হয়ে যাওয়ার পরে এখন আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখান থেকেই একজনকে বলা হয়েছে সে আবার দাদু দিদার ঘরে গিয়ে গীতা পাঠ করবে আমাদের বাড়িতে। তারপরে আবার কীর্তনের দল দেওয়া হবে, মানে কীর্তন করা হবে একটু বাড়িতে, যেহেতু বয়স্ক মানুষ মারা গেছেন এবং শ্রাদ্ধ অনুষ্ঠানের পরে একটু কীর্তন দিলে বা গীতা পাঠ করলে বাড়িটি শুদ্ধ হয়। তো সেই জন্যই সব কিছু আয়োজন করা। এবং আজকে শ্রাদ্ধানুষ্ঠানের কাজও খুব ভালোভাবে হয়েছে। আর তারপরে এখন গীতা পাঠ হচ্ছে, কালকে কীর্তন দেওয়া হবে। তো সব মিলিয়ে আমাদের সব
কাজই খুব ভালোভাবে মিটেছে। তো চলো এখানে আর বেশি বড় করব না, ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের নতুন আরও একটা ভিডিওতে। তবে এরকম ভিডিও আমি চাই না বারবারে আনতে, এই টাইপের ভিডিও বা এই টাইপের ব্লগ আমারও ভালো লাগে না তোমাদের সঙ্গে শেয়ার করতে। যাই হোক, তো চলো দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে, নতুন ভালো একটা দিনে।